বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘ মহাসচিবের এত দীর্ঘ সফর দেখেই ওপারের অনেকের চোখ ছানাবড়া। দিল্লিতে জমে থাকা বরফ গলে উঠছে জলীয় বাষ্প। নরেন্দ্র মোদীর প্রশাসনেও চিন্তার সুর। তারা বুঝতেই পারছেন না এপারে কি হচ্ছে। শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে গুতেরেসের সাথে আলোচনা করেছেন আমাদের ইউনূস সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন। বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা দিল্লির সম্পর্ক আগের মতো হবে, ভারতীয় সেনাপ্রধান এমন মন্তব্য। দর্শক, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের সফরে আসায় ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে। শেখ হাসিনা ও মোদি কাঁপতে শুরু করে দিয়েছে। বড় সিদ্ধান্ত নিতে পারেন জাতিসংঘের মহাসচিব। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য ভারতকে কঠিন চাপ দেওয়া শুরু করেছে জাতিসংঘের মহাসচিব। ইতিমধ্যেই ভারতের সেনাপ্রধান বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে দিলে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো হবে। আরও কি কি তথ্য রয়েছে এই ভিডিওতে দেখাবো। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আছে আরও কর্মসূচি, আর তার সফর সূচিটাও 4 দিনের। জাতিসংঘ মহাসচিবের এত দীর্ঘ সফর দেখেই ওপারের অনেকের চোখ ছানাবড়া। দিল্লিতে জমে থাকা বরফ গলে উঠছে জলীয় বাষ্প। নরেন্দ্র মোদীর প্রশাসনেও চিন্তার সুর। তারা বুঝতেই পারছেন না এপারে কি হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের শিরোনামেও ছিল সেই চিন্তার সুর। আনন্দবাজারের একটা খবরের শিরোনামই ধরুন, জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসার খবরকে তারা শিরোনাম করেছে উত্তপ্ত বাংলাদেশে 3 দিনের সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। খবরের শিরোনামটা শুনে আপনার মনে হতেই পারে বাংলাদেশে কোনো এক দৈত্যাকার আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে। তার জ্বালামুখ থেকে ঠিকরে পড়ছে তীব্র লাল উত্তপ্ত লাভা। আসলে ভারতীয় মিডিয়া দিল্লির হয়েই কথা বলছে। ভারত বোঝাতে চায় বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ রকম খারাপ। এখানে খালি সহিংসতা আর সংঘাত চলছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন। নানা মত আর নানা পথের বিরোধ থাকলেও এখানে আনন্দবাজারের প্রমাণ করতে চাওয়া সেই উত্তাপ নেই, বরং স্বৈরাচার হাসিনার ধ্বংস করে যাওয়া দেশটা পুনর্গঠনের চেষ্টাটাই এখানে বেশি। জাতিসংঘ মহাসচিবের এই স্বাভাবিক সফরে ভারত উদ্বিগ্ন কেন? দিল্লির মনে আসলে কি চলছে? জাতিসংঘকেও দিল্লি এত ভয় পাচ্ছে কেন? এর উত্তরগুলো খুব জটিল নয়। প্রধান কারণ, জাতিসংঘ ভারতের কাছে বড় বাগড়া দিয়েছে। গণ আন্দোলনে বাংলাদেশ থেকে পালানো শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারত। তারা হয়তো ভেবেছিল কয়েকদিনের মধ্যে একটা মিটমাট করে কথিত দেশরত্নকে তার দেশেই ফেরত পাঠানো হবে। ভারত সেই চেষ্টাও করেছে। বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলেছে। কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করার চেষ্টা করেছে ভারত, কখনো আবার মানবাধিকারের ধোঁয়া তুলে বিশ্বের কাছে ঢাকাকে দাগি করার চেষ্টা করেছে ভারত। এমনকি বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়াও বন্ধ রাখে দিল্লি। প্রতি প্রেস কনফারেন্সে বাংলাদেশ নিয়ে অনর্গল উদ্বেগ প্রকাশ করে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বাংলাদেশের নির্বাচনের বাতেলাও বাতলে দিচ্ছেন আজকাল। সেই সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও কুটোচালের চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনে গিয়েও তিনি বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন। যদিও যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব একটা সুবিধা করতে পারেননি। বাংলাদেশ প্রসঙ্গে তিনি একরকম নাকানি চুবানি খেয়েছেন। তবে ভারতের হাসিনা পুনর্বাসন বা প্রতিস্থাপন প্রকল্পের কফিনে শেষ ও প্রধানতম পেরেকটা ঠুকেছে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট। যে প্রতিবেদনে গণ আন্দোলনের সময় হাসিনার চালানো জঘন্য ও নির্মম দমন পীড়ন ও হত্যাযজ্ঞের বিশদ তথ্য উঠে এসেছে, যে কারণে আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন শেখ হাসিনা। তার প্রকাশ্য পক্ষ নেয় এবং আশ্রয় দেয় ভারতেরও তাই বিপদ বাড়ছে। গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি যখন বাংলাদেশে আসছেন, জাতিসংঘের মহাসচিব মানে তিনি সারা পৃথিবীর যে দেশগুলো আছে, কয়েকটা দেশ বাদ দিয়া প্রত্যেকটা জায়গায় একজন রেসপেক্টেড ব্যক্তি। ইভেন ওনাদের হস্তক্ষেপে ইসরায়েল পাত্তা দেখ না দেখ, আমেরিকা পাত্তা দেখ না দেখ, রাশিয়া পাত্তা দেখ না দেখ, মিয়ানমার পাত্তা দেখ না দেখ, অনেক দেশ টুকিটাকি পাত্তা দেয়। সেই আশা থেকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে গুতেরেসের সাথে আলোচনা করেছেন আমাদের ইউনূস সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন। তবে ওনার বক্তব্য, সরকারের বক্তব্য বা যে প্রসেসিং চলছে ভারতের গণমাধ্যম থেকে আমরা যা শুনছি, এই প্রসেসিংটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে
যদি 100% চেষ্টা করা লাগে, আমাদের সরকার সেটা আপনার কি বলা হয় যে ধরেন হয়তো 10% করতেছে, আর বেশি না। কিন্তু ভারতীয় গণমাধ্যমের বক্তব্য এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে 10%। তারপরেও জনগণের কাছে বা ছাত্রদের শান্ত করার জন্য হলে কিন্তু কিছু বক্তব্য দিচ্ছেন। তো গোত্রেসকে হাতের কাছে পেয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে কিভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাথে তিনি কথা বলেছেন। তো এ নিয়ে আপনার জাতিসংঘ মহাসচিব তিনি আশ্বস্ত করেছেন যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে মানবতা বিরোধী একটা অপরাধের তদন্ত কিন্তু জাতিসংঘের মানবাধিকারী কমিশন করছে, সেখানে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার শাস্তিও চাওয়া হয়েছে, তবে ফাঁসি ছাড়া। তো এই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি এই সংস্থাটার প্রধান, তিনি বলেছেন তার দ্বারা যতটুকু সম্ভব তিনি বিষয়টা নিয়ে ভারতের সাথে কথা বলবেন। এখন তার এই বক্তব্য ভারত কতটুকু মানবে না। নাম্বার ওয়ান, জাতিসংঘকে নরম দেশগুলো আব্বা ডাকে, আর জাতিসংঘ শক্তিশালী দেশগুলারে আব্বা ডাকে। পাত্তা দেন, আপনি বোঝেন না? এই বিষয়টা কিন্তু এরকমই। তো ভারতের সামনে জাতিসংঘের ভূমিকা খুব বেশি না। আর শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় না যে ভারত জাতিসংঘের এই সিদ্ধান্তে মানে কোন রকম রেসপন্স করবে। নাম্বার টু, জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট সেখানে কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার কথা বলা হয় নাই, আওয়ামী লীগকে রাখার কথা বলা হয়েছে। বিষয়টা বুঝতে পারছি। সো এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে সরকারও বেকায়দায় আছে যে কোন সিদ্ধান্ত নিবে কোনটা নিবে না। যতটুকু আমরা বুঝি গোত্রেসের কথায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। ভালো থাকো। দর্শক, 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বাংলাদেশে এসেই চমক দেখিয়েছেন। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসার পরে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে তিনি জোর দাবি তুলেছেন, এমনকি ব্যবস্থা নেবেন বলে তিনি বক্তব্য দিয়েছেন। আগামী ঈদেই রোহিঙ্গারা তার নিজ দেশে ঈদ করতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি বাংলাদেশে আসায় কিন্তু ভারতের রীতিমতো ঘুম হারাম হয়ে গিয়েছে। শেখ হাসিনার জন্য বড় একটি দুঃসংবাদ রয়েছে, কেননা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য জোর চেষ্টা চালাবেন জাতিসংঘের মহাসচিব। ভারতকে যদি জাতিসংঘ চাপ দেয় তাহলে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য হবে, এরকমটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।